জোড়া জামিনের ঠেলায় বেসামাল বিজেপির সদস্যরা অভিযানে জামিন নিয়ে প্রশ্নের সম্মুখীন কর্মীরা। উত্তর নিয়ে সংশয় কর্মীরা দলীয় কর্মীদের উত্তর দিতে দ্বিধায় নেতৃত্ব। জামিনের দায় আদালত ও তদন্তকারী সংস্থার। সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি কি জানিয়েছেন শোনাবো। देखिए बेल देने तो हम तो बेल नहीं दिए, कोर्ट ने दिया है। अब कोर्ट को सोचना है कि क्यों बेल दिए, कैसे दिए। और ईडी को भी मुझे लगता है थोड़ा ज़्यादा कॉशियस होनी चाहिए कि चार्जशीट हो जल्दी से जल्दी वो चार्जशीट दे पाए। আপনাদের জানিয়ে রাখবো বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যেমনটা বলেছেন, জোড়া জামিনের ঠেলায় বেসামাল বিজেপি। প্রশ্নের সম্মুখীন কর্মীরা, উত্তর নিয়ে সংশয় কর্মীরা দলীয় কর্মীদের উত্তর দিতে দ্বিধায় নেতৃত্ব। জামিনের দায় আদালত ও তদন্তকারী সংস্থার, এমনটাই বললেন বিজেপির রাজ্য সভাপতি। বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। অঞ্জন দা, কি জানা যাচ্ছে বিষয়? দেখো, গতকাল যে সকালবেলায় পার্থ চ্যাটার্জি এবং পরবর্তী ক্ষেত্রে আরজি করের ঘটনার কাণ্ডে টালা থানার ওসি এবং আরজি করের অধ্যক্ষদের জামিন হয়েছে, এই পরিস্থিতি রাজ্য বিজেপির কাছে খুব বেসামাল হয়ে গেছে বলতে পারো। তারা কি বলবে এই মুহূর্তে তারা ঠিক করতে পারছেন না। সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি বলেছেন যে বিষয়টা তদন্তকারী সংস্থার এবং আদালতের দায়, তবে চার্জশিট তদন্তকারী সংস্থাকে দ্রুত দেওয়া উচিত এই সব ক্ষেত্রে বলে তিনি পুনরায় এই কথাটি বলেছেন। আবার অপরদিকে বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য বলছেন যে এই ধরনের অভিযোগ যারা করছেন যে মোদি দিদি গটাপ, তারা তাদের রাজনৈতিক দেউলিয়াপানা প্রকাশ পাচ্ছে। তদন্ত আরজি করের ঘটনা কিভাবে সম্ভব, কারণ বায়োলজিক্যাল এভিডেন্স কার্যত তদন্তকারী সংস্থা কিছু পায়নি। বলে সবটা মিলিয়ে কি বলতে হবে। এবং এই মুহূর্তে বিজেপির সদস্য সংগ্রহ অভিযান চলছে, কর্মীরা বাড়ি বাড়ি জ্বালছে, প্রশ্ন উঠছে তাদের কাছে যে কেন এইভাবে জামিন হয়ে গেল। প্রশ্ন উঠছে মোদি মমতা গটাপ, যেটা বিরোধীরা বারবার করে বলছে, বাম কংগ্রেস। ফলে কিছুটা ব্যাকফুটে বলতে পারো রাজ্য বিজেপি। তারা আলোচনা করবেন কি বলা যায় এবং এই পরিস্থিতি থেকে কিভাবে বেরিয়ে আসা যায় সেইটা নিয়ে তারা ভাবনা চিন্তা করছে। একদমই ধন্যবাদ জানাবো অঞ্জন দা। বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে।